অযত্ন আর অবহেলায় ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামটি এখন গবাদি পশুর অভয়ারণ্য। গেট সীমানা প্রাচীরও ভেঙে গেছে। প্রতিদিনই জমে ওঠে মাদক সেবীদের আড্ডা। তদারকি না থাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি খেলার কাজে না আসায় ক্ষোভ জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ঝালকাঠির বিকনা এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম জেলার মানুষের খেলাধুলার জন্য নির্মিত হলেও এই মাঠে এখন চড়ছে গরু ছাগল। এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের অভাবে স্টেডিয়ামের গেট সীমানা প্রাচীরও ভেঙে গেছে। প্রতিদিনই জমে ওঠে মাদকসেবীদের আড্ডা। এই স্টেডিয়ামটি মূলত খেলার পুরো অনুপযোগী। এই জায়গায় আউটফিল্ড এত খারাপ, যার কারণে আমরা মাঝে মধ্যে ইনজিউর্ড হই। তাছাড়া গরু ছাগলে উইকেটটি নষ্ট করে দেয়। রাত্রে মাদকের আসর বসে। আমি একদিন এখানে প্র্যাকটিস আসছি, অনেক দিনই দেখছি যে এখানে মাদক নিয়ে খাচ্ছে। পোলাপান তো ঢোকে বাইরে, তারপর গেট তো ঠিক না ভালো রকমের, যার কারণে ভাঙ্গাচুরা, যার কারণে লোকজন বাইরে ঢোকে। সবচেয়ে খারাপ অবস্থা গ্যালারির। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটির গ্যালারির পলেস্তারা খসে খসে পড়ছে। বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। চারদিকে রয়েছে ময়লার স্তূপ। ভালো টার্ফ উইকেট নাই, আমাদের ম্যাট লাইসে খেলতে হয় আমাদের, এবং গরু ছাগল থাকে মাঠে, ময়লা আবর্জনা থাকে, এবং মাঠে কোনো সিকিউরিটি সিস্টেম নেই। আমাদের প্র্যাকটিস করতে পারি না, মাঠে উঁচা ঠালা এবং গ্রাউন্ড ভালো না। আমরা বল গ্রাউন্ড ফিল্ডিং করতে যাই, বল থাম্বেল করে বা ওই ঠালা উঁচার কারণে হাতে লাগে, হাত ইনজুরি হই আমরা। ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘদিন ধরে কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে না জেলায়। খেলাধুলা চলমান না থাকায় বড় স্টেডিয়ামটি পরিণত হয়েছে গরু ছাগলের চারণ ক্ষেত্রে। মাঠ ভরাটে বালু ব্যবহার করায় খেলার কোনো পরিবেশ নেই বলে জানান সংশ্লিষ্টরা। ক্রিকেট খেলার উপযোগী মাঠ হয় না। ফুটবল খেলতে পারবে, কিন্তু ক্রিকেট খেলার উপযোগী মাঠই হয় না, কারণ সম্পূর্ণ মাঠটি হলো বালি। কিছুদিন পরেই আপনার যখন রোদের তাপ বেড়ে যাবে, একদম টোটালি মাঠ ঘাস থাকে না। কেউ যদি খেলাধুলা করে আপনার হাত ছিলে যায়, পায়ে ব্যথা পায়। এছাড়া এই মাঠে আপনার ওইরকম কোনো ফ্যাসিলিটিই নেই। তবে জেলা প্রশাসক জানান মাঠের উন্নয়নে কাজ করবেন তিনি। আয়োজন করা হবে নানা খেলার। বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অচিরেই বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করে আমরা ঝালকাঠির ক্রীড়াঙ্গনকে আবার সরব করে ফেলতে পারবো। 2001 সালে 6 কোটি টাকা ব্যয় 9.5 একর জমিতে ঝালকাঠি জেলা স্টেডিয়ামের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে 2007 সালে জাতীয় ক্রীড়া পরিষদ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থাকে স্টেডিয়ামটি হস্তান্তর করে। আব্দুল্লাল মামুন, 71। অযত্ন আর অবহেলায় ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, কি অবস্থা এখন সেখানে? প্রশাসন এবং ক্রীড়াপ্রেমীরা কি বলছেন এ বিষয়ে? তিশা, প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম এটি স্থানীয় খেলোয়াড়দের জন্য 2001 সালে 9.5 একর জমির ওপরে 6.5 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল, এবং 2007 সালে জাতীয় ক্রীড়া পরিষদ এটি কিন্তু স্থানীয় ক্রীড়া সংস্থাকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু নির্মাণের যে সময়, এটি কিন্তু যারা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নির্মাণ কাজে, তখন এখানকার যে জলাভূমি, এই জলাভূমিটাকে পুরোপুরি বালু দিয়ে ভরাট করে মাঠটি প্রস্তুত করেছিল। এই মাঠটি কিন্তু প্রথম দিকে কিছু খেলাধুলার আয়োজন করা হলেও উদ্বোধনের পরে দীর্ঘ বেশ কিছু বছর ধরে কিন্তু শুধুমাত্র প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলাটাই আয়োজন করা হয়। এছাড়া অন্য কোনো খেলার এখানে আয়োজন করা হয় না, যে কারণে আর এই মাঠটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলা চলে। এখানে কিন্তু ক্রিকেটারদের জন্য কোচ, আম্পায়ার, তারপরে যে ক্রীড়ার যে কর্মকর্তাদের জন্য যে অফিস কক্ষগুলো বানানো হয়েছিল, সেগুলো কিন্তু অব্যবহৃত পড়ে থেকে কিন্তু এখন প্রায়
যে আসবাবপত্রগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে যে স্থানীয় যে ক্রীড়া প্রেমীরা যেটি বলছে যে এটিকে যদি সংস্কার করে যদি খেলোয়াড়দের খেলার উপযোগী করা হয় তাহলে এটি বরিশাল বিভাগের একটি অন্যতম শ্রেষ্ঠ মাঠ হতে পারে। জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই এই উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে থাকবেন এবং এ বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন।